আপনারা কি বড়লোক হতে চান? তাহলে আমার কথাগুলো মন দিয়ে শুনে যান। আমার কথাগুলো মন দিয়ে শুনে গেলে আপনাদের বেশিক্ষণ লাগবে না বড়লোক হতে। বড়লোক হওয়ার নিয়মগুলো না হয় আমি একটু পরেই বলছি, তার আগে বলুন আপনারা সবাই কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আর আমার বড় বোন আজকে চলে যাচ্ছি পেঁয়াজের জমিতে একটা বড় ধামা নিয়ে। এটাতে করে আজকে আমরা অনেকগুলো টমেটো তুলে আনবো। তবে হ্যাঁ, আবার কেউ ভাইবেন না আমি টমেটো বিক্রি করে বড়লোক হয়ে গেছি। আরে বাবা, আমি কিন্তু এখনো বড়লোক হইনি, কারণ বড়লোক হতে হলে আমার হাতে থাকতে হবে একটা আইফোন যদি আপনার হাতে না থাকে তাহলে আপনি কোনোভাবেই বড়লোক হতে পারবেন না। এর সাথে আরো একটা কাজ আপনাকে করতে হবে, আপনার বাবার কতটুকু কি আছে সেটা মানুষকে বলে বলে বেড়াইতে হবে। ব্যাস, আর কিছুর দরকার নেই, তাহলেই আপনি হয়ে যাবেন বড়লোক। এতক্ষণ হয়তো বা অনেকে ভাবছেন এগুলো কথা আমার, কিন্তু বিশ্বাস করেন এগুলো কথা আমার না, এগুলো কথা হলো কিছু কিছু মানুষের। অনেকে তো অনেক কথা এভাবে বলে বেড়াচ্ছে, কারণ আপনার হাতে যদি আইফোন না থাকে আপনি কোনোভাবেই বড়লোক হতে পারবেন না। আপনার হাতে যত দামি ফোনই থাকুক না কেন, আপনার ফোনে যদি অ্যাপেলের লোগো না থাকে তাহলে আপনি কোনোভাবে বড়লোক হতে পারবেন না। কিভাবে আইফোন কিনেছেন জানি না বাবা, আমি কিন্তু টমেটোর ব্যবসাটা শুরু করে দিয়েছি। এই টমেটো গুলো বিক্রি করেই আইফোন কিনবো। যেহেতু আমি টমেটোর বিজনেসটা শুরু করে দিয়েছি, তাহলে আপনারা যারা যারা টমেটো নেবেন তারা ইনবক্স করতে পারেন। যাই হোক, এইদিকে আমি আর আমার বড় বোন মিলে এতটুকু টমেটো তুলে ফেলেছি। এগুলো নিয়ে এখন বাসায় চলে এসেছি। টমেটো গুলো রেখে আমরা দুই বোন আবারও কাজে লেগে পড়েছি। এখানে অনেকগুলো আলু কেটে রেখেছিলাম আলুর পাঁপড় বানাবো, সেই জন্য আমার বোন ওইদিকে অন্য কাজ করছিল আর আমাকে আলুগুলো ভালো মতো পরিষ্কার করতে দিয়েছে। আমরা দুই বোন যখনই কোনো ভিডিও দেখি, বেশিরভাগ সময় রান্নার ভিডিও দেখি, আর সেই সময় যেটা খেতে ইচ্ছে হবে আমরা দুই বোন এসে সেটাই বানানোর ট্রাই করি। আলুর পাঁপড়গুলো বানাতে গিয়ে মনের মধ্যে অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল। আমি আর আপনাদের ভাইয়া যখন রাজশাহীতে ছিলাম তখন এই পাঁপড়গুলো কিনে আমরা বসে থেকে গল্প করতাম আর খেতাম। আমরা দুজনেই যেহেতু ঝাল পছন্দ করি, সেই জন্য আমরা বেশি বেশি করে ঝাল দিয়ে বানিয়ে নিতাম। পরীক্ষা শেষ হওয়ার পর আমরা দুজনেই কাজে ব্যস্ত হয়ে পড়েছি, সেই জন্য রাজশাহীতে আর যাওয়া হয়নি। আর এইদিকে আমি একটা বড় পাতিলে করে আলুগুলো নিয়ে এসে চুলাতে দিয়ে দিলাম। এগুলো এখন হালকা সেদ্ধ করে নিতে হবে। আর এর সাথে আমি একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছিলাম, যাতে রংটা ভালো আসে আর লবণটাতে ঠিকঠাক হয়। আমি এখানে সবকিছু দিয়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছিলাম একটা চামচ দিয়ে, কিন্তু জুনায়েদ আব্বাজান আমাকে এই দিক থেকে অনেক বেশি জ্বালাচ্ছিল। আমি এখানে তো সবকিছু দিয়ে জাল করে নেব, এই সময় আপু এসে বলল এখানে নাকি আরো একটু লবণ দিতে হবে। যাই হোক, পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আমরা জাল করে নিয়েছি। এগুলো একটা এখন ঝাঁকার সাহায্যে ঢেলে নিতে হবে। গরম পানির মধ্যে আর কিছুক্ষণ আলুগুলো রাখলে একদম সেদ্ধ হয়ে যেত। আমরা এখানে 80% সেদ্ধ করে নিয়েছি। শুধু পানিগুলো সম্পূর্ণ বের হয়ে গেলে এগুলো এখন ভালো মতো আমাদের রোদে শুকাতে দিতে হবে। এত পরিমাণ রোদের তাপ ছিল, আমি আর আমার বোন তো বসে থাকতেই পারছিলাম না। কি আর করার, আমরা দুই বোন মিলে একটা একটা করে সবগুলো তো শুকাতে দিয়ে দিলাম রোদে। এগুলো শুকাতে প্রায় আমাদের 2-3 দিন লেগে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।